ঘরোয়া মশলায় গ্রাম্য পদ্ধতিতে মা চাচির হাতের গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে আসলাম। আলু দিয়ে গরুর মাংসের ঝোল আমরা গ্রামে ঝটপট যেটা করে থাকি। হাতের কাছে যা থাকে তাই দিয়ে আজকে আমি রান্না করব। এক্সট্রা কোনো কিছু ব্যবহার করব না। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো প্রথমে রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেল। তেলটা আমি খুব একটা বেশি পরিমাণ দেই না। গরুর মাংসতে আমি অল্প পরিমাণে তেল দেই। কারণ মাংসে তেল উঠে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কিছু শুকনো উপকরণ, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ সবকিছু দিয়ে আমি খুব সুন্দর করে করে নিলাম, একটু ভেজে নিলাম। এরপর আমি বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি দেব, কারণ গরুর মাংসতে আমরা বেশি পরিমাণের পেঁয়াজ দেই। তো পেঁয়াজটাকে আমি খুব চিকন চিকন করে কাটিনি, একটু মোটা করেই কাটছি। এরপর আমি পেঁয়াজটাকে দেখুন খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখানে আমি ২ চামচ বড় বড় করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা আপনার মাংস অনুযায়ী দিবেন। আমার যেহেতু ১ কেজির বেশি, প্রায় ১.৫ কেজি মাংস, সেজন্য আমি একটু বেশি পরিমাণ দিলাম। আর যেহেতু আমি গ্রাম্য পদ্ধতিতে রান্না করতেছি, বাটা মসলা না হলে তো হবেই না। তো এখানে আমি সবকিছু বাটা মসলা দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ মরিচ বাটা আর ১ চামচ পরিমাণ জিরা বাটা। মরিচ বাটা কিন্তু দিয়েছি আমি ১ চামচ, দিলে কি হবে, খুব ঝাল আমাদের এই মরিচটা। তো আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন সেটা অনুযায়ী দিবেন। এরপর আমি জিরা বাটাটা দিয়ে, জিরাটা আমি ভেজে বাটা হইছে। এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে খুব সুন্দর করে বাটা মসলাগুলোকে ভেজে নেব, যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে, এবং ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়। আর বাটা মসলার রান্না কিন্তু আমরা সবসময়ই জানি অনেক মজা হয়। তো খুব সুন্দর করে দেখুন আমি এটাকে ভেজে নেব। এখানে আমি এখন দিয়ে দেব গুঁড়ো উপকরণ, সেটা হলো হলুদের গুঁড়া। এগুলো আর আমি বাটি নাই। এখানে আমি দিয়ে দিলাম ১.৫ চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও ১ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া। তো এগুলোই আমি গুঁড়ো ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে আমি মসলাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো আমি আরো কিছুটা পানি এখানে দিয়ে দেব, কারণ মসলাটাকে একটু যত সুন্দর করে কষানো হবে তত টেস্ট হবে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু এখানে আমি আরো পানি দিয়ে কষাইছিলাম। তো এখানে আমি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। মসলাটাকে খুব সুন্দর করে কষিয়ে দেখুন আমার মসলার তেল ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে আমি এটা দিলাম। এটা আপনারা স্কিপও করতে পারেন, কারণ এটা আগেকার মানুষ দিত না। এটা হলো রাঁধুনির প্যাকেট মসলার ১ চামচ পরিমাণ দিলাম আমি গরুর মাংসের মসলা। তো খুব একটা দেইনি, ১ চামচ পরিমাণে দিয়েছি। এরপর আমি খুব সুন্দর করে এটাকে আবারও কষিয়ে নেব। দেখুন একদম আমার কষানো মসলাটা হয়ে গেছে। খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। তো এ পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দেব। তো মাংসগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। খুব সু এখন আমি দিয়ে এটাকে নেড়ে-চেড়ে একদম মিশিয়ে নেব। তো গরুর মাংস কিন্তু আপনারা যারা প্রেসার কুকার বা চুলায় রান্না করেন, আমরা জানি অনেক সময় লাগে, সেজন্য অনেক ধৈর্য সহকারে রান্না করতে হবে। তো চুলার জালটাকে আমি মিডিয়ামে রেখে এরপর খুব সুন্দর করে নেড়ে-চেড়ে এটাকে ঢাকনা দিয়ে দেব, কারণ প্রচুর পরিমাণে পানি উঠবে। আমরা সবাই জানি গরুর মাংসে তো পানি উঠে। দেখুন অনেকক্ষণ কষানোর পরে, প্রায় ১০ মিনিট পর আমি আসছি। এখনো দেখুন কতটা পানি রয়েছে। আমি আরো কিছুক্ষণ এটাকে এভাবেই কষাবো। দেখুন আমার মাংসটা প্রায় মনে হচ্ছে ছোট, ছোট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার মাংস প্রায় আধা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। কারণ আলুগুলো আমি আগে দিলে কি হইতো, আলুগুলো একদম ভেঙে যেত। আমি এই পর্যায়ে দিব। তো একটা বড় সাইজের আলু আমি টুকরা করে দিয়েছি। আলু আমাদের বাসায় সবাই গরুর মাংসের সাথে আলু খুঁজে, এজন্য দিয়েছি। আপনারা যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তো আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব। তো দেখুন আমি এর ফাঁকে, ফাঁকে কিন্তু একটু নেড়েচেড়ে দিতেছি। দেখুন এখনো কতটা পানি রইছে। তো যেহেতু অনেক পানি, এই পানি আর শুকাবে না। এখন আমি গরম পানি এই পর্যায়ে দিয়ে দেব, কারণ আমি মাংসটা প্রায় অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে কষাইতেছি। তো এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানিটা। তো পানিটা আপনারা যেমন ঝোল খাবেন তেমন দিবেন। আর গরুর মাংসটা একটু সেদ্ধ হতে কিন্তু সময় লাগে, সেটা বুঝে শুনে দিবেন। তো আমি আর পানি দিব না। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। তো দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ৩-৪ টা কাঁচামরিচ। আমি এভাবে ভেঙে তারপর দিতেছি, যাতে ঝালটা বের হয়ে যায়, ঘ্রাণও বের হয়ে যায়। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন, এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অল অপশনটা অন করতে একদমই ভুলবেন না। তো এখানে আমি যেটা দিলাম সেটা হলো আমাদের হাতে তৈরি গরম মসলার গুঁড়া। এটা আমাদের
আমার মা হাতে তৈরি করছে, সেটা ১ চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব, কারণ ঝোলটা এখনো অনেকটাই আছে। ঝোলটা আমি একদম মানে মাখা, মাখা করে রান্না করব। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা এভাবে মাংস রান্না করে দেখতেই পারেন। অল্প কিছু উপকরণ দিয়েই খুব সুন্দর টেস্টি মজাদার, এত পরিমাণ টেস্ট হয়েছিল, সবাই খেয়ে অনেক, অনেক মজা বলছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।